ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বললা কত দূর মদিনা জিম যাইতে এই মন দিওয়ানা হাইরে বললা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়াল জাহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তোই মধুর লাগে প্রেমেরা কহুড়ে গোলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুড়ে গোলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد उड़ी जा रे रातेर हवा जोड़े सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ले आला मोहब्बते मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा হেরে কত সুন্দর মদিনা কেমনে চাহব জানি না হেরে কত সুন্দর মদিনা কেমনে যাহব জানি না হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বলনা কত দূর মদিনা জিম যাইতে এই মন দিওয়ানা হাইরে বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নগো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আল্লাহ
জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা মাশাআল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়াল জাহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে মাশাআল্লাহ প্রেমেরা কহড়ে গলবি মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহড়ে গলবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মাশাআল্লাহ রিহি আর মাঝে রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে ডেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদাদ মোহাব্বতে ডেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ
দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বায়েক উত্তরপাড়া মরহুম আব্দুল হামিদ মিয়ার আওলাদ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে আজকে আসার সময় দেখছি, মানে দেখিনি মানে রোড থেকে শুনতে পাইছি যে ডিজে পার্টি হচ্ছে, গান বাদ্যযন্ত্র হচ্ছে। কি হচ্ছে? গান বাদ্যযন্ত্র হচ্ছে। রাসূল বলেছেন, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে কিয়ামতের পূর্বক্ষণে। গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন আর জোরে, আর একটু মহব্বতে। আমি আপনারা যেই ভঙ্গিতে দুরূদ পড়েছেন, জিকির করেছেন, সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। আমাকে যিনি ইনভাইট করেছেন, তোমার আব্বুর নামটা কি? মেহেদী হাসান কামাল ভাই আছে, আবার শহীদ ভাই আজকে সারাদিন ওনার সাথে যোগাযোগ করেছি, ওনারা আমাকে এগিয়ে নিয়ে এসেছে তাদেরকে, এবং আজকে মরহুম আব্দুল হামিদ মিয়ার আওলাদকে এবং আপনারা যারা উপস্থিত হয় আজকের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। কেন জানেন? এমন দিন মানুষ দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত, তবে সবচেয়ে বেশি অবাক লাগছে যে এখানে অনেক ইয়াং ছেলেরাও বসে আছে। মানে আপনারা মুরব্বীদের পাশাপাশি ইয়াংরাও কিন্তু মাহফিলে আসতে পিছপা হয়নি। এটা কিন্তু আপনাদের জন্য বড় একটা নিয়ামত, এবং এই গ্রামবাসীর জন্য আমি মনে করি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া দেন সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও। আজকে আমরা জান্নাতের বাগানে এসেছি আল্লাহকে রাজি করার জন্য, কারণ তিনি স্রষ্টা, যাকে বলা হয়, আমরা সূরা ইখলাসে পড়েছি, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আমরা আরো পড়েছি লা শারিক, ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু এখানে টাইম পাস করার জন্য আসিনি। আপনারা যারা অনলাইনে আমার আলোচনা শুনেন, আপনারা আমাকে ভালো করে চিনেন, জানেন আমি টাইম পাস করার লোক না। আমি এসেছি আপনাদের কাছকে অ্যাক্টিভ করার জন্য, দিশা যারা হারিয়েছেন তাকে পথের দিশা দেওয়ার জন্য। আমি আপনাদের কিছু সময়ের জন্য আপনাদের টিচার হিসেবে আজকে এখানে এসেছি। যদিও আপনারা এখানে অনেক অনারেবল পারসন এখানে আছেন আমি জানি, কিন্তু তারপরেও যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন প্রধান অতিথি হিসেবে, আপনারা কিছু সময়ের জন্য স্টুডেন্ট হয়ে এখানে বসতে হবে। ওমা ঠিক কি বলে না? কথা বুঝেন নাই? আপনারা সবাই আমার স্টুডেন্ট এই মুহূর্তে, আপনারা সবাই ছাত্র। যখন নিজেকে ছাত্র মনে করবেন তখনই মনে করতে পারবেন যে আই এম এ জিরো, তার মানে আমি কিছুই না, আমি আজকে কিছু শিখতে এসেছি, জানতে এসেছি। এই মেন্টালিটি যখন আপনার মধ্যে তৈরি হবে, সেই মাইন্ড যখন আপনি সেটআপ দিতে পারবেন, তখনই আপনার মধ্যে আপনার ঈমান, ইসলাম, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে জানার, বোঝার যে মানসিকতা, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি বলেন আই এম এ হিরো, তাই বলবে ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা মানে কি? অহংকার করা, প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন,
মজা হয় নাই আল্লাহু আকবার। লবণ ছাড়া খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক সেম টু সেম। আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলকে হৃদয় থেকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল করতে মন চাইবে না। কারণ আপনার কাছে আমল মজা লাগবে না। আপনি মজা না পাইলে কি কেউ কিছু করে? কথা বলেন না কেন? আরো জোরে। এই জন্য আপনাদেরকে বলবো, আমি আজকে চমৎকার আলোচনা নিয়ে আসছি। আশা করি আপনারা খুশি হবেন এবং মজা পাবেন, কিছু নিতে পারবেন এখান থেকে। তবে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো জাস্ট ফর্মালিটি, এটা একটা মানুষ। তবে মানুষটা বাহিরের, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়ারফুল থাকে, তারপর এটা পাওয়ারলেস হয়ে যায়। মানে নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে আপনি কাজে লাগাতে পারবেন, কিন্তু একটা সময় আসবে এটা একবারে 100% পাওয়ারলেস হয়ে যাবে, এটা দিয়ে আপনি কোনো ধরনের বেনিফিশিয়ারি হতে পারবেন না। সেটা কখন পর্যন্ত জানেন? আমি আপনাদেরকে এই কথাগুলো বলেই আমি আমার মূল আলোচনায় ঢুকবো। আমি আপনাকে বলি, কারণ হয়েছে কি জানেন, আমি তো এখানে পুরো আব্দুর রহমান রেজভী সাহেবের পুরো আলোচনাটা আমি শুনছি। এখানে উনি যে আলোচনা করেছে, এই উনি ওনার জায়গা থেকে আলোচনা করেছে, কিন্তু আমার যে দর্শক, আমার যে শ্রোতা, আমার শ্রোতাগুলো কি ছিল? একেবারেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ক্ষেত্রে একেবারেই দুর্বল ছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে আপনারা বলেন না। আপনারা কি জানেন, দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের? সুবহানাল্লাহ বলেন না। আরে আরো জোরে, আরো জোরে। আপনি ওয়াজ দিয়ে কি করবেন? যদি আপনি আপনার শ্রোতাদেরকে, আপনি আপনার দর্শকদেরকে, আপনি আপনার এলাকাবাসীকে কিছু মেসেজ যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন, কথা কি বুঝতে পারছেন আমার? আমি আপনাদেরকে বলি, তখন আপনাদের আমল করা, আল্লাহ রাসূলকে খোঁজার চিন্তাটা সহজ হবে। এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম কি? বডি। কি বডি? মানুষ, যেটাই বলেন, ঠিক না? এটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে রূহটা থাকবে, ততক্ষণ পর্যন্তই আপনি আমি আছি। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রূহ, যেই যখন এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমি নাই। কথা বলেন না কেন? তা আপনি আমি যখন থাকবো না, তখন আপনার আমার ঠিকানা হবে কোথায়? আরো জোরে বলেন। কবরস্থান। কোথায়? কবরস্থান। কবরস্থানে যাওয়ার পরে পৃথিবীর কোন মানুষ কি আপনার পাশে পাবেন? আরে পাবেন তো নাই। কবরস্থানে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কয়টা রূপ? দুইটা রূপ। কয়টা রূপ? একটা হবে জাহান্নাম, আর একটা হবে জান্নাত। আমরা কোনটা চাইবো? জান্নাত। জান্নাত চাইতে হলে আপনাকে আমাকে 100% 100% ইমানদার হতে হবে, আর না হয় কিন্তু আপনার আমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? এই জন্য আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আলোচনার শিরোনাম, হেডলাইন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে হালকে জাহান্নাম থেকে বাঁচাও।
এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে তিনটা কন্ডিশন মানতে হবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটি বিষয় হলো হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও, এটা হলো ঈমান। দুই নম্বরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিজ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে আমার আপনার প্রাণের রাসূল বলেছেন ওয়ালা কিরাআতিল কুরআন, আমার রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে আজকে বাঁচানো রাস্তা দেখাবো। এই বাঁচানো রাস্তার মধ্যে সর্বপ্রথম রাস্তা হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। কারণ এটা হলো ঈমান। আপনি দান, সাদকা, নামাজ, রোজা, যত আমল আছে সব আপনি কন্টিনিউ করবেন, কিন্তু প্রাণের রাসূলকে প্রাণ দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবেন না, আপনি কখনোই আপনার আমল দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। সে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। যদি ভালোবাসেন আপনাকে মনে রাখতে হবে ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ওই ইসলামের নির্দেশ হলো আপনার আমার প্রাণের রাসূল। কি? আপনার আমার প্রাণের নবী। পৃথিবীতে সব ধরনের সহযোগী বন্ধু খুঁজে পাওয়া যায় কোনো না কোনো কিছুর বিনিময়ে, কিন্তু ওপারে বন্ধু সহযোগী হলো একমাত্র আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ। বলে হুজুর কেন? আপনি রাসূলকে যদি ভালোবাসতে পারেন, প্রত্যেকটা সেক্টর রাসূলের মতো করে আপনি কি করবেন? অতিবাহিত করবেন, আমলে নেবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আপনি রাসূলকে ভালোবাসতে না পারেন, আপনি সঠিক কোনটা বেঠিক কোনটা আপনি কোনটাই বন্ধু সিদ্ধান্ত নিতে পারবেন না, ডিসাইড করতে পারবেন না। এই জন্য আপনাকে আমাকে আইডেন্টিফাই করার জন্য প্রাণের রাসূলকে ভালোবাসা দরকার। যেমন আমি আপনাকে বলি মুক্তির রাস্তা, আপনি যদি সর্বপ্রথম প্রাণের রাসূলকে ভালোবাসেন, আপনার আমার জন্য নিয়ামত হলো কেউ যদি প্রতিদিন প্রাণের রাসূলকে ভালোবেসে মাত্র যদি 1000 বার যদি তোমরা কেউ যদি প্রাণের রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জুম্মার দিন আপনার আমার জন্য শ্রেষ্ঠ দিন, সাইয়্যিদুল আইয়াম, যেটা ঈদের দিনের চাইতে, রোজার ঈদ, কুরবানির ঈদের দিনের চাইতেও দামি। ওই জুম্মার দিনে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারো, আমার নবীজি বলেছে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ maaf করে দেয়। কি করে দেয়? 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। তাহলে সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো, হৃদয় দিয়ে কেমন করে ভালোবাসবো বন্ধু? আমি আপনাদেরকে বলি, মদিনায় থাকা অবস্থায় আমার নবীজি 27টা যুদ্ধ করেছেন। কয়টা? মদিনায় থাকা অবস্থায় প্রাণের রাসূল 27টা যুদ্ধ করেছেন বন্ধু। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন বন্ধু নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল, উহুদের ময়দানে যখন প্রাণের নবীজির দান্দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আমার আপনার প্রাণের নবীজির মুখ মোবারক দিয়ে লোহ মোবারক প্রবাহিত হতে থাকলো। এই দৃশ্য দেখলেন মালিক বিন সিনান, দেখার পরে তিনি পাগল হয়ে গেলেন, দৌড়ে ছুটে গেলেন প্রাণের আপনার আমার প্রাণের রাসূলের কাছে। যাওয়ার পরে নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি যখন বন্ধু রক্ত মোবারক মুখ মোবারক বেয়ে পড়া শুরু হলো, এবার মালিক বিন সিনান দৌড়ে চলে গেলেন, প্রাণের নবীজি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। এবার আমার নবীজি বললেন, না না না, রক্তগুলো বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার রক্ত মোবারক যতক্ষণ
যতক্ষণ পর্যন্ত বের হতে থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক চষতে থাকবো। এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক বন্ধ চষতে শুরু করলেন। নবীজির রক্ত মোবারক চষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি রক্ত মোবারক খাওয়ার কথা কোরআন হাদিসের কোথাও নাই। আপনাদের কথা বলার দরকার আছে ওখানে? আমি এই জন্য ফার্স্ট টাইম আপনাদেরকে বলছি, যদি কারো কথা থাকতে পারে, যদি কথা থাকে আপনারা আউটসাইডে চলে যাবেন, কথা শেষ করে হয়ে আসবেন, না হয় বাড়ি গিয়ে ঘুমাবেন। আপনারা বলেন জান্নাতে কি সবাই যাবে? আরো জোরে বলেন জান্নাতে কি সবাই যাবে? মুসলমানেরই মাত্র শুধু মুসলমানেরই ৭৩টা দল হবে। কয়টা? কয়টা? ৭৩টা দল হবে শুধু মুসলমানের। এর মধ্যে ৭২টাই জাহান্নামে, আর একটা মাত্র দল জান্নাতি। সেই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হলেই কিন্তু চলবে না। আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আপনি তাকওয়া সম্পূর্ণ সুন্নি মানুষ হতে হবে। কি সম্পূর্ণ? তাকওয়া সম্পন্ন, ভয় ভীতি ওয়ালা সুন্নি হতে হবে। আপনি পোশাক আশাক পরে আপনি সুন্নি দাবি করে ঘোরাঘুরি করবেন, কিন্তু তাকওয়া নাই, সেই সুন্নিয়ত দিয়ে কোনো ফায়দা হবে? আরে ভাই আমার কথা না তো, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তার মানে আপনি ঈমান আনার পরে তাকওয়া সম্পূর্ণ পারসন হতে হবে। আপনি ইমানদার হওয়ার পরে যদি তাকওয়া সম্পূর্ণ হতে পারেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছে? সুসংবাদ রেখেছে, সুসংবাদ দিয়েছে, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। এই জন্য এখানে বসলে আপনাকে ওই মানসিকতা নিয়ে বসতে হবে যে আমি আজকে কিছু শিখবো।